বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ নিউজ আজকে সংসদে পাবলিশ করা হয়েছে। আপনারা জানেন দেশের অবস্থা গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের কী অবস্থা গেছে, এটা আপনারা জানেন। তো আজকে আবার নতুনভাবে আসলো নিউজটা যে বিশাল ঋণ, খেলাপি ঋণ। তো কয়েকদিন আগে এই লোক শুরু করি আগে ওনার কথা থেকে, মিস্টার শওকত আজিজ রাসেল, উনি পার্টেক্স গ্রুপের পসিবলি এখন এমডি। আগে ওনার বাবা ছিলেন চেয়ারম্যান বা এম এ হাসাম সাহেব, এখন উনি এমডি শওকত আজিজ রাসেল উনি। তো উনি বললেন পার্টেক্স গ্রুপ একটা বড় গ্রুপ, বেশ ভালো, ওনাদের অবশ্যই খেলাপি ঋণ কম। উনি কয়েকদিন আগে যে এখন এই কেয়ারটেকার সরকারের সময় অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল, লাস্ট কেয়ারটেকার সরকারের সময়, ইউনুস সরকারের সময় আর কি। তো বন্ধ হয়েছিল ওদের ঋণ খেলাপির কারণে। তারা আসলে বাংলাদেশে একটা প্র্যাকটিস হয়ে গেছে ইন্ডাস্ট্রি। উনি বলছিল আগে ওনার কথাটা বলি, উনি কয়েকদিন আগে বলছিল, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, যে 200 কোটি টাকা ঋণের জন্য 1000 কোটি টাকার ফ্যাক্টরি বন্ধ করে রাখা হয়েছে। তা আমি বলবো, এটা কি আসলে আপনি 1000 কোটি টাকার দিয়ে ফ্যাক্টরি করছেন, আপনি ঋণে পড়বেন কেন? আপনার তো প্রতি বছর লাভ করার কথা, এফিসিয়েন্টলি হ্যান্ডেল করে সেখান থেকে লাভ করবেন, স্টাফ স্যালারি দিবেন, ডিভিডেন্ড দিবেন, নিজে লাভ করে নিজের লাভ থেকে আরও জমাবেন, পরবর্তীতে আরও ইন্ডাস্ট্রি করবেন। আপনি কেন ঋণ খেলাপি হচ্ছেন কেন? তো উনি বলছে এটা এখন ওনারা একটা সরকারকে একটা ট্র্যাপে ফেলে সবসময়, যে আমরা ইন্ডাস্ট্রি করি, আমরা তো পাবলিককে দিচ্ছি, কী করছি আমরা, পাবলিককে জনগণকে চাকরি দিচ্ছি। তো আসলে চাকরি না, এগুলো হচ্ছে চাকরির ফাঁদে ওনাদেরকে করা, চাকরির ফাঁদ দেখিয়ে ব্যাংকের টাকা লুটপাট করা, লিজিংয়ের টাকা। ব্যাংকে আপনারা জানেন লিজিং শুধু ইন্ডাস্ট্রিয়াল লিজিং দেয়, বাড়ি ঘর আর ইন্ডাস্ট্রিয়াল ওখানে ওরা ট্রানজ্যাকশন করে না, ট্রানজ্যাকশন নেই, ব্যাংকিং ট্রানজ্যাকশন হয় না, লিজিংয়ের মধ্যেই ব্যাংকিং ট্রানজ্যাকশন হয় না, ফিনান্সিয়াল ওখানে করে। তো ওরা লোন দেয়, ইন্ডাস্ট্রিয়াল লোন দেয় আর হাউজিং লোন দেয়, এই ধরনের। তো এখন আপনারা দেখবেন এই যে অনেক বড় বড় গ্রুপ বাংলাদেশে আসছিল, আমরা গত 17 বছর, এর আগেও গত 20-30 বছর আমরা এই বিশাল শিল্পপতি, তার 20টা 30টা 15টা ইন্ডাস্ট্রি আছে, ব্যাংকের মালিক, ব্যাংকের চেয়ারম্যান। কিন্তু এই কি হলো, এই যে 2024 সালের সরকার পতনের পর যখন আসলো, দেখা গেল তারা আর স্টাফের স্যালারি দিতে পারতেছে না, তাদের নিজস্ব ব্যাংকে নিজস্ব অ্যাকাউন্টে টাকা নেই। অর্থাৎ তারা লোন নিয়ে এই ব্যাংক থেকে নিয়ে ওই ব্যাংকে দিত, এই ব্যাংকে নিয়ে এই ব্যাংকে দিত, কিছু নিজেরা রাখতো, ওখান থেকে দিত। ব্যবসাও তারা মনোযোগ দিয়ে, আমার যতটুকু মনে হয় মনোযোগ দিয়ে ব্যবসা করলে তো ব্যবসা লাভ হবেই, অথবা লাভ হইলেও সেটাকে তারা অন্যভাবে তারা অন্য কিছু করতো, যেটা প্রচলিত আছে, পাচার করা বা অন্য করা। তো এখানে দেখেন এই যে আমরা এখানে আরও বিশিষ্ট শিল্পপতিরা এখানে আছেন, কত উনি চট্টগ্রামের মানুষ, সালাম সাহেব চট্টগ্রামে বেশ ডোনেশন, উনি অনেক ডোনেশন দিয়েছেন, বেশ করা ছিল বিভিন্ন একসাথে 400 কতজনকে হজ করাইছিলেন ওনার এলাকার। তো এখন দেখা যাচ্ছে ওনার কোম্পানি অনেকগুলো ঋণ খেলাপি। যাই হোক, এগুলো ইন্টারনালি এরা দেখতেছে। তো ইনি গত সরকারের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। তো ওনার একটা আমরা ছোটবেলা থেকে দেখি বাংলাদেশের অন্যতম একজন শিল্পপতি, শীর্ষধনী। ওনারও ঠিক একই অবস্থা, সরকার যখন পতন হলো, উনি আর ওনার স্টাফদেরকে দিতে পারতেছে না, বেতন দিতে পারতেছে না, র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে পারতেছে না। শেষ পর্যন্ত এই বন্ধ করলো, ফ্যাক্টরিগুলো বন্ধ করলো। সেখানে তত্ত্বাবধায়ক সরকার রিসিভার নিয়োগ দিল, রিসিভার মানে সরকারি স্টাফ, প্রশাসক নিয়োগ দিছে আর কি পরিচালনার জন্য। এরপরও কয়েকটা ইন্ডাস্ট্রি বন্ধ করা, চালু রাখা যায় নাই, বন্ধ করে দিতে হয়েছে, বিশেষ করে ওনার গার্মেন্টস সেক্টর, আরও কয়েকটা কী তো এই হচ্ছে অবস্থা। তো আমি বলবো এগুলি আসলে বাংলাদেশে এই যে এগুলি দেখাই, এই যে এসব ইন্ডাস্ট্রিগুলো দেখিয়ে ওনার কথা দেই যে আপনি 200 কোটি টাকা হবেন কেন, ঋণ খেলাপি হলেন? 1000 কোটি টাকা তো যদি আপনি করেন, আপনার 1000 কোটি টাকাতে ব্যবসা করলে তো আপনার তো প্রতি মাসে আপনার প্রতি অ্যানুয়ালে আপনি 10% লাভ হইলে তো আপনার করা থাকার কথা, 10 কোটি টাকা লাভ হবে, একদম নেট প্রফিট হয়। ইবিআইটি বলে আর কি, আর্নিংস বিফোর ইনকাম ট্যাক্স, নেট ইনকাম, আর্নিং আফটার ইনকাম ট্যাক্স। যদি আপনার এগুলো হবে, আমরা 10-20 বাংলাদেশের লেবার যে সংস্থা গভর্নমেন্ট যে ইনসেন্টিভ দিচ্ছে, এগুলি তো লাভ না হওয়ার কোনো কথা না। এগুলি হচ্ছে একটা কায়দা করে ওনারা ব্যাংকের টাকা করে, মানুষ সেটাই মনে করতেছে এখন, টাকা মেরে দিচ্ছে, নিলে আর দিচ্ছে না, 9-6। তো এখন দেখেন, আমি আরেকজনের কথা বলিনি, ওনার ছবিটা আমি এখানে আইনে পাবেন, আপনারা চিনেন, উনি এখন জেলে আছেন, নজরুল ইসলাম দাড়িওয়ালা, অনেক হুজুর, নাসা গ্রুপের চেয়ারম্যান, উনি জেলে আছেন। ব্যাংক অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের উনি ছিলেন। একই অবস্থা, ওনাদেরকে যখন সরকার পতন হলো, ওনারা স্টাফ স্যালারি দিতে পারতেছে না, ইন্ডাস্ট্রি চালাইতে পারতেছে না, হ্যাঁ।
তো ব্যাংক, ওনাদের ব্যাংকগুলো হলো আর কি, ওনার ব্যাংক এক্সিম ব্যাংক, তারপরে আর এসালন গ্রুপের কিছু ব্যাংক হয়েছে আর কি। এগুলো এখন সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা করছে, এক্সিম ব্যাংক আর ওনার 4টা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তারপরে জিআইবি গ্লোবাল ইসলামী ব্যাংক, আর এটা কি, এই ধরনের কয়েকটা ব্যাংক, এগুলো মার্জ করতে হয়েছে, মার্জ করে করা হয়েছে আর কি। তো এই ধরনের ব্যবসা তো মনোযোগ দিয়ে, বাংলাদেশের শ্রম যে সস্তা, বাংলাদেশের লেবার কস্ট যে সস্তা, ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলি গ্যাস মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে গ্যাস সাপ্লাইয়ের সমস্যা হয়, যেহেতু আমাদের দেশে এগুলো প্রোডাকশন, গ্যাসের যে ডিমান্ড সেই অনুযায়ী প্রোডাকশন নাই, এরপর এলএনজি ইম্পোর্ট করতে হয়। তো এগুলো লাভ না হওয়ার কোনো কথা না, এফিসিয়েন্টলি হ্যান্ডেল করলে। এবং ওনারা তো আর ইন্ডাস্ট্রি করছে, ওনারা কি এফিসিয়েন্টলি হ্যান্ডেল না করে কি ছেড়ে দিছে? তো এগুলো বোঝার বিষয় আর কি। তো দেখেন আজকে ঋণের ইয়েগুলো আমরা দেখি এখানে কি অবস্থা। তো দেখেন বাংলাদেশের দরিদ্র দেশ, এখানে মানুষ না খেয়ে রাস্তাঘাটে আছে। আমি কিন্তু সেই থেকে আমার এখন এই যতটুকু আমি জব করি, তারপরে এমবিএ করেছি, ডিবিএ করেছি, ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছি। তো এগুলো কিন্তু আমি কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম, কথা বলছি এগুলো। এখন দেখেন আজকে শীর্ষ 20 ঋণ খেলাপের তালিকা সংসদে 2025 ঋণ খেলাপি প্রায় 5.5 লাখ কোটি টাকা। 2025 সালে, এখন 26 সালে কি অবস্থা? 26 সালে 3 মাস গেছে, মনে হয় খুব একটা কিছু হয় নাই, যেহেতু নির্বাচন কাছে এসে গেছিল, এখন মাত্র সরকার আসছে, এখন সামনের দিকে কি হয় সেটা দেখার বিষয় আর কি। তো এখানে দেখেন খেলাপি ঋণ প্রায় 5.5 লাখ কোটি টাকা। আমি 5.5 লাখ কোটি টাকা খেলাপি ঋণ, আমি অর্থমন্ত্রী আজকে সংসদে এটা প্রকাশ করছেন 31 ডিসেম্বর 2025। এর মধ্যে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা, মানে প্রায় 5.5 লাখ কোটি টাকা। তো কিভাবে মানুষ, সাধারণ পাবলিক 1 লাখ টাকার একটা লোন পায় না, 20,000 টাকার একটা লোন পায় না, তারা 15% 20% দিয়ে বিভিন্ন সমিতি থেকে লোন নেই। হ্যাঁ, এলাকার মধ্যে আমরা এটা আপনারা দেখলে প্রত্যেকের এলাকায় এখন বাংলাদেশে মাইক্রো ক্রেডিট তো এলাকায় প্রতি ঘরে ঘরে ঢুকে গেছে। আর সেখানে 10,000 বেশি 1 লাখ 2 লাখ টাকা পায় না, হয়তো ব্যাংক থেকে 2-4 লাখ টাকা পাইলে অনেক লোকে অনেক কিছু করতে পারত। সেখানে এখানে তাদের হাজার হাজার কোটি টাকা, 20,000, 10,000, 2,000, 3,000, এইভাবে 3,000 কোটি টাকা, মানে হাজার, আমি 20,000 বলছি, 20,000 কোটি, নট 20,000 টাকা। তারপরে 1,000 কোটি টাকা, 500 কোটি টাকা, 2 কোটি টাকা। আমরাও তো 2 কোটি টাকা ব্যাংক থেকে, 5 কোটি টাকা ব্যাংক থেকে লোন চাইলে আমরা করবো না, তো তারা পেয়ে যাচ্ছে। এরপরে বর্তমান সংসদ সদস্য যাদের আছে, বর্তমানে যারা আছে, এগুলো নিশ্চয়ই বিএনপিরই বেশি হবে, জামাতের ওরা তো অত বেশি লোন নেয় নাই। এরা এগুলো সব দলে জামাতের এগুলোই কলে ঘাপটি মেরে থাকে, কিভাবে সরকার আসলে তখন এখান থেকে ব্যাংক এভাবে বিএনপির সময় ব্যাংক হয়েছে এর আগে, ঘাপটি মেরে থাকে কীভাবে ব্যাংক থেকে নিয়ে সেটা যাতে আর না দেয় ক্ষমতা করে, অথবা এক ব্যাংক থেকে নিয়ে আরেক ব্যাংকে নিবে, আরেক ব্যাংক থেকে আরেক ব্যাংকে দিবে, লাস্টে তার লোন কিন্তু থেকেই যাবে, কারণ সুদ তো সেই লোন থেকে বাইর হচ্ছে না। এটা ভিশাস সার্কেলের মধ্যে, দুষ্ট চক্রের মধ্যে সে আছে, তার ইচ্ছা এটা ইন্টারনেট উইলিংলি করে এগুলো। হ্যাঁ, ব্যবসার প্রফিটে যায়, কিছু বিদেশে পাঠায়, ছেলেমেয়েরা বিদেশে থাকে, এখন সুবিধা, এখন ছেলেমেয়েরাও বিদেশে থাকে, ওখান থেকে ওখানে তারা মাল পাঠায়, ওখানে ওরা করে টাকা আনলে আনবো, না আনলে না আনবো। দিদি সাম আমাকে কিছু মানুষ এই ধরনের বলছে, সবাই না, কিছু পার্সেন্টের অনেক সৎ ব্যবসায়ী বাংলাদেশে আছে, বেশ ভালো, যাদের এখন পর্যন্ত কোনো নেই, কোনো 20, 25, 30 বছর, 50, 40 বছর ধরে ব্যবসা করতেছে, তাদের কোনো বদনাম নাই। তো দেখেন এখানে হচ্ছে 5,34,800 এত কোটি টাকা। আর লিজিং থেকে বর্তমান সংসদ সদস্যরা নিচে 11,100 কোটি, যাক 11,100 কোটি মানে 1 বিলিয়নের সাথে কিছুটা কম আছে, $1 বিলিয়ন চাইতে প্রায় 90,000 ধরতে পারেন আর কি, 90 লাখ ডলারের মতো, 100 কোটি তো, আর 90 কোটি ডলারের মতো হবে এখানে 11,017 কোটি মধ্যে, কারণ 12,200 কোটি বা 230 কোটির মধ্যে গিয়ে এখন $1 বিলিয়ন হবে আর কি। এখন বিলিয়ন হিসাব করুন, বাংলাদেশের টাকা হিসাব করতে গিয়ে এখানে প্রায় আপনার এই খেলাপি ঋণের পরিমাণ আপনার এখানে 5, 6, 7, 84, 8, 96, তাহলে 8 করে 5, 8, 40, এখানে ধরেন ভাই $45 বিলিয়ন মতো এই টাকা, যেটা ব্যাংকিং খাতে যেটা 5 লাখ, এখানে আমি কাটছে যেখানে দেখলাম 5 লাখ চলে প্রায় $45 বিলিয়ন মতো, এখানে প্রায় 1 বিলিয়নের সাথে একটু কম সংসদ সদস্যরা যেটা নিছে। আর আদালতের নির্দেশে আরও কিছু খেলাপি ঋণ আছে, সেটা পাবলিশ করা হয় নাই, সেটা আদালত বলছে এদেরকে খেলাপি বলতে পারবে না, বা এদের এটা শিডিউল করে নিছে আর কি, স্কেজুয়াল করে নিছে,
ঋণ কিছু দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে 10% 5% দিয়ে ওইটা স্কেজুল করে নিছে বা ভোটের কারণে করে নিছে। এরকম ঋণের পরিমাণ হচ্ছে 3,330 কোটি 8 লাখ টাকা, 3,330 কোটি 8 লাখ টাকা, ঠিক আছে। প্রায় 1 বিলিয়নের 4 ভাগের 1 ভাগ আর কি, মনে করেন 25 কোটি ডলার, 1 বিলিয়ন ডলার 25 কোটি ডলার। এটা আদালত বলছে, এরাও কিন্তু খেলাবি, বাট আদালত তাদের পক্ষে দিছে, বলছে এরা স্কেজুল করে নিছে আপনার এটা। আচ্ছা, তো আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এরপর খেলাপি ঋণ কারা কারা। এ ফাঁকে আপনাদের একটা রিকোয়েস্ট করে রাখি, আমার এটা নতুন চ্যানেল, আমার চ্যানেলে পাবেন অনেক ভালো ভালো এডুকেশনাল শিক্ষণীয় বিষয় পাবেন, বিশেষ করে জিও অ্যানালাইসিস, পলিটিক্যাল অ্যানালাইসিস, তারপরে ইকোনমিক্স, এগুলি নিয়ে আমি করছি। ব্যবসা বান্ধবী, শিপিং, এগুলো ইন্টারন্যাশনাল অনেক কিছু, লোকাল ইন্টারন্যাশনাল অনেক কিছু নিয়ে আমার চ্যানেলে পাবেন। পিপলস ভয়েস বিডি, আরেকটা আছে স্ক্রল টুডে, সেখানেও পাবেন। তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কি ভিডিওগুলো, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো যদি থাকে, প্রশ্ন থাকে, সেটা কমেন্টসে বলবেন, আমি রিপ্লাই দিব সেখানে। তো অর্থমন্ত্রী আসতে যাচ্ছে শীর্ষ 20 ঋণ খেলাপি কারা। এর মধ্যে শীর্ষ 20 ঋণ, অ্যাসালম সুপার এডিবল অয়েল লিমিটেড, অ্যাসালম ভেজিটেবল অয়েল লিমিটেড, অ্যাসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাসালম কোল্ড ওয়েল লিমিটেড, সোনালী ট্রেডার্স, এটা কার জানি না, এগুলো তো জানি না। অ্যাসালম গ্রুপের এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি মানে বেক্সিমকো, এটা হচ্ছে বেক্সিমকো লিমিটেড, যেটা শেয়ার বাজারে লিস্টেড, প্রতি বছর মানুষকে বোনাস শেয়ার দেয়। হি নেভার gave the cash dividend to his shareholder, কখনো সেই ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই। আমিও অনেক বছর ধরে শেয়ার বাজারের সাথে জড়িত ছিলাম, পরে বের হয়ে গেছি। সবসময় সে বোনাস ডিভিডেন্ড দেয়, বেক্সিমকো লিমিটেড। বেশি শেয়ারের দাম সবসময় ওই শুরু থেকে, যখন ডিভিডেন্ডের সময় অনেক দাম উঠে যায়, কি করে না করে এখন দেখেন ওর নিয়ে বেক্সিমকো লিমিটেড ঋণ খেলাবে। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন স্পিড, এগুলো আর জানি না। অ্যাসালম ট্রেডিং কোম্পানি লিমিটেড, এটা যে ইনফিনিট সিআর স্টিলস লিমিটেড, সম্ভব এটাও অ্যাসালম গ্রুপের, সম্ভবত ওনার ছেলের হবে। ওনার ছেলের একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ আছে ইনফিনিয়া আর কি, জানি না, এটা হতে পারে হয়তো, অত ডিটেলস নাই। কেয়া কসমেটিক্স লিমিটেড, বেশ পরিচিত, ইত্যাদি অনুষ্ঠানে তারা স্পন্সর করে। দেখেন এটা দেশবন্ধু সুগার মিলস, অনেক পরিচিত। পাওয়ার প্যাক মতিয়ারা, এগুলো পাওয়ার কোম্পানি এরা দেখেন, এরাও ঋণ খেলাপি। এরা কি করে, পাওয়ার কোম্পানিগুলি ইয়েটা করতে পারলেই হয়েছে। তারা যখন পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রটা করে ফেলে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে, বিদ্যুৎটা যখন ন্যাশনাল গ্রিডে যখন দিয়ে দিবে, তারা কিন্তু যা দিবে প্রতি মাসে বা সরকার থেকে এটা বিল পেয়ে যায়। আর যখন বসে থাকে, তখন পাওয়ার বিদ্যুৎ কোম্পানির ক্যাপাসিটি চার্জ আছে, মানে আমার যে আইডেল বসায় রেখেছেন, আমার থেকে বিদ্যুৎ কিনলেন না, তো আইডেল বসায় রাখার জন্য আর একটু কম রেটটা আর একটু কম, কিন্তু ওইটা চার্জ পাই। তারপরেও দেখেন এরা ঋণ খেলাবে। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, পাওয়ার প্যাক মতিয়ারা জামালগঞ্জ লিমিটেড, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, এটা হচ্ছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। দেখেন এটা হচ্ছে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপির, প্যাসিফিক টেলিকম, এই যে সিটি সেলের আসছিল আর কি উনি। তো এরা কিন্তু অনেক বিশিষ্ট ফ্যামিলি, এদের দেখেন, এদেরও এই অবস্থা। মন্ত্রী আসছিল, অনেক ব্যবসা আছে, এরাও ঋণ খেলাবে। কী অবস্থা বাংলাদেশের মধ্যে। কর্ণফুলি ফুডস প্রাইভেট লিমিটেড, মুরাদ এন্টারপ্রাইজ, এগুলো জানি না। সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড, ইন্টারনেট বেসড আর কি, প্রবাবলি ইন্টারনেট বেসড যা বা টেলিকমিউনিকেশন টাইপের কিছু একটা হবে। রংধনু বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, রংধনু বিল্ডার্স, যেটা মনে হয় হাউজিং কোম্পানি হতে পারে। যাই হোক, এগুলো কিছু কোম্পানির ভিতরে এই হচ্ছে অবস্থা আর কি। তো একটা ইন্ডাস্ট্রি যদি করে, স্কিলফুলি যদি হ্যান্ডেল করে, এখন বাংলাদেশে এই যে ব্যবসা হ্যান্ডেল করবে, এরকম অনেক শিক্ষিত হয়েছে যে ম্যানেজমেন্ট করতে পারবে যে এটা। এবং ওয়ান্স আপন এ টাইম, আজ থেকে 20 বছর 15 বছর 20 বছর আগে বিবিএ, এমবিএ, ডিবিএ এরকম ছিল না। এখন একেবারে অ্যাপ্লাইড প্রফেশনাল ডিগ্রি, বিবিএ, ডিবিএ এই ধরনের করা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে প্রচুর ওয়ার্কফোর্স এখানে তৈরি হয়েছে। এরপরে ব্লু কালারের যে ওয়ার্কার্স, তারাও প্রচুর আছে বাংলাদেশে। তারপরেও দেখেন বাংলাদেশে কোনো এখানে হওয়ার কথা না স্কিলগুলি, এগুলি করলে এগুলি কেন হবে এগুলো। তো এই হচ্ছে অবস্থা। তো ধন্যবাদ সবাইকে। এটা আমরা আশা করব বাংলাদেশের এই ব্যাংক খাত এগুলো যাতে নয় ছয় আর না হয়, কারণ এগুলো জনগণের সম্পদ। হ্যাঁ, দেশের এগুলো মানুষ প্রচুর কষ্ট করে, অনেক মানুষ প্রচুর কষ্ট করে, অনেকের বাড়ি নাই, ঘর নাই, খেতে পায় না, চিকিৎসা সেবা নাই,
মধ্যবিত্তের চিকিৎসা সেবা তো নিচের ক্লাস তো নাই, মধ্যবিত্তেরও চিকিৎসা আপনি এটা চিকিৎসা করাতে পারবেন, মধ্যবিত্ত অনেকে ক্লিনিকে যায় চিকিৎসা করাতে পারবেন। আপনি সরকারি হসপিটালে যাওয়ার মতো যদি আপনি গিয়ে আমরা চলে আসতে পারবেন, কিন্তু থাকার মতো কোনো পরিবেশ সেখানে নেই। তাহলে এমন একটা দেশ, এখানে যদি এভাবে সরকারি সম্পদ এভাবে নয়ছয় হয়, তাহলে সেটা ওই দেশটা কীভাবে চলে? দেশের মানুষ 17 কোটি মানুষ, 17.5 কোটি মানুষ, কীভাবে তাদের মেনটেন হবে? হ্যাঁ, ওকে। তো আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমি কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।